আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ রাকিব হাসান। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা সকলেই জানি বিশ্বের সবচেয়ে পপুলার কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইথন অন্যতম। পাইথনের এই পপুলারিটির মূল কারণ হচ্ছে পাইথনকে আমরা বিভিন্ন ফিল্ডে ইউজ করে থাকি। পাইথনকে আমরা অ্যাক্টিভলি মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা অ্যানালাইসিস, অটোমেশন ইত্যাদি ফিল্ডে আমরা ইউজ করে থাকি। আমাদের যাদের এই সকল ফিল্ডে নিজের কেরিয়ার গড়ার ইচ্ছা থাকে তাদের অবশ্যই পাইথনের মূল বিষয়গুলো সম্পর্কে অনেক ভালো ধারণা থাকা প্রয়োজন। সেজন্য আমি অনেক আনন্দের সাথে আমার এই চ্যানেলে একটি কোর্স শুরু করতে যাচ্ছি, যেখানে আমি পাইথনের এই মূল বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। এখন আসুন আমার এই কোর্সটার কারিকুলাম সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা আমাদের কোর্সটিকে 6টি ক্লাসে বিভক্ত করেছি। আমরা আমাদের প্রথম ক্লাসে পাইথনের ফান্ডামেন্টাল যে সকল বিষয়গুলো আছে আমরা ওইগুলো নিয়ে দেখার চেষ্টা করব। আমরা দেখব এই ক্লাসে পাইথনে কীভাবে আউটপুট নিতে হয়, পাইথনের ডাটা টাইপ সম্পর্কে দেখব, ভেরিয়েবল সম্পর্কে দেখব, কিওয়ার্ড সম্পর্কে দেখব, আইডেন্টিফায়ার সম্পর্কে দেখব। আমরা দেখব কিভাবে করে একজন ইউজার থেকে আমরা ইনপুট নিব। আমরা দেখব কিভাবে করে টাইপ কনভার্সন করতে হয়, কীভাবে করে একটা নির্দিষ্ট টাইপের ভ্যালুকে আমরা অন্য টাইপে নিয়ে যেতে পারি। এরপর আমরা দ্বিতীয় ক্লাসে দেখব পাইথনের অপারেটরস সম্পর্কে। অপারেটরসের মধ্যে আমরা দেখব হচ্ছে কি এরিথমেটিক অপারেটর, আমরা রিলেশনাল অপারেটর, লজিক্যাল, বিটওয়াইজ, মেম্বারশিপ অপারেটর, এই সকল অপারেটর সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার চেষ্টা করব। এরপর আমরা দেখব পাইথনের কন্ডিশন সম্পর্কে। এরপর আমরা পাইথনে কিছু বেসিক যেই সকল মডিউল আছে, যেমন ম্যাথ, কিওয়ার্ড, র্যান্ডম, ডেট টাইম, এই সকল মডিউল সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা পাইথনের লুপস সম্পর্কে আমরা দেখার চেষ্টা করব। আমরা হোয়াইল লুপ সম্পর্কে দেখব, আমরা ফর লুপ সম্পর্কে দেখব, আমরা নেস্টেড লুপ, ব্রেক, কন্টিনিউ, পাস, এই সকল কিওয়ার্ডগুলোকে আমরা কোন জায়গায় ইউজ করি, কেন ইউজ করি, এবং বিভিন্ন রকম আমরা প্রবলেম সলভ করব, যাতে করে আপনার লুপ সম্পর্কে, আপনার ইফ এলস কন্ডিশন সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ ধারণা পান। এরপর আমরা দেখব যে আমাদের স্ট্রিংয়ের মধ্যে আমরা কি ধরনের অপারেশন করতে পারি, আমরা কিভাবে করে একটা পাইথনে স্ট্রিং ক্রিয়েট করতে পারি, পজিটিভ ইন্ডেক্সিং, নেগেটিভ ইন্ডেক্সিং ইউজ করে আমরা কিভাবে একটা স্ট্রিংয়ের পার্টিকুলার ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে পারি, আমরা স্লাইসিং সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা দেখব পাইথনের মধ্যে একটা পার্টিকুলার অংশকে আমরা এডিট করতে কি পারবো নাকি পারবো না, আমরা কি ডিলিট করতে পারবো নাকি পারবো না। পাইথনের স্ট্রিংয়ের বিভিন্ন রকম অপারেশন সম্পর্কে আমরা দেখব। তারপর দেখব হচ্ছে বিভিন্ন রকম ফাংশন, মানে যেই সকল ফাংশনকে আমরা কি স্ট্রিংয়ের উপর প্রয়োগ করব। আমরা কাউন্ট ফাংশন সম্পর্কে দেখব, আমরা ফাইন ফাংশন সম্পর্কে দেখব, এবং আমরা জানি সচরাচর যারা পাইথন আগে থেকে করে এসেছেন যে কাউন্ট এবং ফাইন ফাংশনের মধ্যে বিভিন্ন রকম পার্থক্য রয়েছে, আমরা ওই কোর পার্থক্যগুলো দেখার চেষ্টা করব। এরপর ফরম্যাট সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, এবং স্প্লিট কীভাবে করে একটা স্ট্রিংকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, কীভাবে করে আমরা দুইটা স্ট্রিংকে জয়েন করাইতে পারি। রিপ্লেস সম্পর্কে জানার চেষ্টা করব। স্ট্রিপ, কীভাবে করে আমাদের স্ট্রিংয়ের মধ্যে যদি কোনো আনওয়ান্টেড স্পেস থাকে কীভাবে করে আমরা ওইটাকে রিমুভ করতে পারি, আমরা ওইটা দেখার চেষ্টা করব আমাদের ক্লাস 3-তে। এরপর আমরা লিস্ট অপারেশন সম্পর্কে দেখার চেষ্টা করব। আমরা দেখব লিস্ট আসলে কি, অ্যারে এবং লিস্টের মধ্যে আসলে কি পার্থক্য রয়েছে, লিস্ট মেমোরির মধ্যে কিভাবে করে স্টোর হয়, লিস্টের বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে দেখার চেষ্টা করব, কীভাবে করে আমরা লিস্টকে ক্রিয়েট করতে পারি, লিস্টের বিভিন্ন রকম অপারেশন আমরা দেখব, লিস্ট থেকে আমরা কিভাবে করে একটা ভ্যালু রিমুভ করতে পারি, লিস্টের বিভিন্ন রকম ফাংশন রয়েছে যেগুলো সম্পর্কে আমরা খুব ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা লিস্টের কম্প্রিহেনশন, এই টপিকটা মোটামুটি একটু কনসেপচুয়াল, একটু কঠিন, আমরা ওইগুলো সম্পর্কে খুব ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব। এরপর আমরা স্ট্রিপ ফাংশনটা নিয়ে দেখার চেষ্টা করব। আমরা ক্লাস 4-এ আমরা লিস্টের সকল অপারেশন সম্পর্কে দেখার চেষ্টা করব। আচ্ছা, এরপর আমাদের ক্লাস 5-এর মধ্যে আমরা টাপল, সেট, ডিকশনারিজ সম্পর্কে খুব ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে টাপল সম্পর্কে আলোচনা করব, তারপর সেট, তারপর ডিকশনারি, এবং এই তিনটা টপিকের
সকল বিষয় যতগুলো বিষয় আমাদের দরকার হবে আমরা মোটামুটি সবগুলো বিষয় নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপর ক্লাস 6-এ গিয়ে আমরা ফাংশন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা দেখব ফাংশনের থিওরি কনসেপ্ট কোন রকম, কীভাবে করে একটা বেসিক ফাংশন লিখতে হয়, কীভাবে করে একটা ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করতে হয়। আমরা দেখব কিভাবে করে আমরা ফাংশনের মধ্যে মাল্টিপল প্যারামিটার পাস করতে পারি। আমরা দেখব কিভাবে করে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন অর্থাৎ নেস্টেড ফাংশনকে ইউজ করতে পারি। এবং আমরা দেখব যে পাইথনের মধ্যে ফাংশনকে কেন আমরা ফার্স্ট ক্লাস সিটিজেন বলি, কারণটা কোন জায়গায়। এরপর দেখব আমরা নেস্টেড ফাংশন যেগুলো আছে এই নেস্টেড ফাংশনকে আমরা কিভাবে ইউজ করতে পারি, কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। এরপর আমরা দেখব ফাংশনের বিভিন্ন বেনিফিট সম্পর্কে। এরপর দেখব যে ল্যামডা ফাংশন কি, ল্যামডা ফাংশনকে আমরা কোন কাজে ইউজ করব, ল্যামডা ফাংশন এবং আমাদের নর্মাল ফাংশনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, এবং হাই অর্ডার ফাংশন আসলে কি, হাই অর্ডার ফাংশনকে ইউজ করার কারণ কোথায়। এরপর দেখব কিছু হাই অর্ডার ফাংশন, ম্যাপ, ফিল্টার, রিডিউস, যেগুলো আমরা সচরাচর অনেক বেশি অ্যাক্টিভলি ইউজ করে থাকি। আমাদের এই কোর্সটার ডিউরেশন হচ্ছে প্রায় 10 ঘন্টা মতো, যেখানে আমরা প্রত্যেকটা টপিক সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করব এবং আমরা ওই সকল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আমরা সচরাচর ভুল করে থাকি। এবং আমার এই কোর্সের একটা বিশেষ সুবিধা হচ্ছে যে আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের শেষে আমি যে কোড ফাইলটা নিয়ে ক্লাস নিব ওই কোড ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, যাতে করে আপনি ওইটা থেকেই আপনি যাতে প্র্যাকটিস করতে পারেন। এবং কোনো জায়গায় যদি আমরা যদি সমস্যা হয় তাহলে আপনি চাইলে ওই কোড ফাইলটা রান করে দেখতে পারেন যে কোন জায়গায় কী সমস্যা আছে। এরপর প্রত্যেকটা ক্লাস শেষে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, যাতে করে প্রত্যেকটা ক্লাসের শেখাটা খুব ভালোভাবে হয়। এবং আপনাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে একটা কমিউনিটি গ্রুপ ক্রিয়েট করব, যাতে করে আপনার যদি প্রোগ্রামিং শেখার সময়, পাইথন শেখার সময় যদি কোনো সমস্যায় যদি আপনি পড়েন, যাতে করে আপনাকে আমি ওই সকল কমিউনিটি গ্রুপের মধ্যে আপনাকে আমি হেল্প করতে পারি। আশা করছি আপনারা পাইথন শেখার এই জার্নিতে আপনারা আমার সাথে থাকবেন। এবং অবশ্যই প্রত্যেকটা ক্লাসের শেষে আমাকে অবশ্যই ফিডব্যাক দিবেন কিভাবে করে আমি আমার ক্লাসগুলোকে আরও বেটার করতে পারি, যাতে করে পরবর্তীতে আমি যদি আরও কোনো কোর্স স্টার্ট করি, যাতে করে আমি ওই কোর্সগুলোর মধ্যে আপনার ফিডব্যাকগুলোকে নিয়ে আমি কাজ করতে পারি। তো আজকে এতটুকু পর্যন্ত। দেখা হবে আমাদের পাইথনের প্রথম ক্লাসে, যেখানে আমরা পাইথনের ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।